আমেনা বুড়ি কি সুন্দর করে সেজেছে, কেন জানেন? আমরা যাচ্ছি একটা বিয়ের দাওয়াতে, আমার মেজ ননাসের বাসায়। এখানে দেখুন আমার পরীরা সুন্দর করে সেজেছে, বাট সবাই পর্দার সাথেই আছে। আমি বলছি যেভাবে সাজতে হয় সাজো, তবে বোরখা ছাড়া কেউ আমার সাথে যেতে পারবে না। আর আমেনা অনেক পাকনা পাকনা কথা বলতেছে। নামতার চেহারা দেখাবে না, কারণ ওর জামাই দেখে ফেলবে যে ও কিভাবে সেজেছে। তাই এই তো বিয়ে বাড়ি, কিন্তু অনেক গরম ছিল। ওরা বাহিরে খাচ্ছে আর ওরা একটু ভিডিও করেছে, বাট আমি তো বাহিরে খাইনি। আমি আমার ননাসের বাসায় ছিলাম, আমাদের খাবার সেখানেই পাঠিয়ে দিয়েছিল। এটা আমার মেজ ননাসের একমাত্র ছেলে তানবীর। এই তো তানবীরের ওয়াইফ ওদের সবাইকে বেড়ে খাওয়াচ্ছে। তারপর আমরা ওই বাড়ি থেকে চলে আসছিলাম জন্নাপার বাসায়, আমার সেজ বোনের বাড়িতে। এটা ফাতেহার আগের দিন, কারণ সবাই পিঠা বানাচ্ছে। কারণ আমি যদি না যাই তারা রাগ করবে, তাই আমরা একটু সবাই মিলে আবার গিয়েছিলাম সেই অনুষ্ঠান থেকে। আমরা জাস্ট জয়েন করেছি, কিন্তু অনেক মানুষ তারাই পিঠা বানাচ্ছে, কারণ ফাতেহার আগের দিন এভাবে করে অনেক পিঠা বানায়। পরদিন সবাইকে সকালে পিঠা দিয়ে ব্রেকফাস্ট দেয় আর কি, নাস্তা দেয়। ফাতেহা হচ্ছে এটা বাৎসরিক একটা অনুষ্ঠান। এখানে ধনী গরিব সবার জন্য বছরে একবার খাওয়ানোর ব্যবস্থা করা হয়। এটা সম্পূর্ণ নিজেদের খরচ থেকেই করা হয়। এই তো আমরা পরের দিন আমরা বাসায় চলে আসছিলাম ওই দিনকে, তো পরদিন আমরা ফাতেহার জন্য আবার যাচ্ছি। আমার এইটাই সমস্যা, আমি কোথাও থাকতে পারি না, বাড়িতে চলে যেতে হয়। দেখুন অনেক সুন্দর লাগতেছে নদীর পাড়টা, না? এই তো আমরা চলে আসছি। এই তো দেখুন সাদা ফিরনি যেটা আর কি পায়ে, সেটা রান্না হয়ে গেছে। এই যে বড় ডেক দেখতেছেন, এটা ৮০ মণি ডেক। এই ৮০ মণের দুধের ডেক শুধু সাদা চিনি রান্না করে। আর আমেনা কি ভাব ধরেছে, ফুল নিয়ে সে কত ভাব ধরে আছে। আর এইদিকে দেখুন, এটা ভিতর সাইড, এখানে শুধু মহিলাদের খাওয়ানো হয়। আর বাহির সাইডে যেটা, ওটা শুধু পুরুষরা। অনেক লোক হয়। এর আগে তো যখন ফাতেহা হতো, এখন নদী ভাঙ্গনের পরে কিছুটা কম। আগে ১৩০-৩৫ ডেগো তবরক রান্না করা হতো, এত মানুষ হতো। এখানে দেখুন ধনী গরিব সবাই একসাথে বসে সবাই খানা খায়। এই তো আমরা খাবার খাওয়ার পরে সব বিকালের পরে আর কি আমরা বিদায় নিয়ে যাচ্ছি বাসায়। বাসায় চলে যাচ্ছি অটো দিয়ে। কি সুন্দর দৃশ্য দেখুন, নদীর দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে। এটা যেহেতু শীতের সময় ছিল, নদীতে অতটা পানি ছিল না। আর এই রোডটা দিয়ে যেতে আমার খুবই ভালো লাগে। এটা একটা ভিতরের রাস্তা আর কি, দুই দিকে বিল, দেখুন ধান ক্ষেত, সবুজ আর সবুজ। কি খুব সুন্দর দৃশ্য না? খুবই ভালো লাগে। আবার সরিষার ক্ষেত দেখুন, সরিষা ফুল ফুটেছিল। এই আমাদের শরীয়তপুরে শীতের একটা সৌন্দর্য অন্যরকম, বর্ষাকালে অন্যরকম। আর দেখুন ওই বাড়ি থেকে কি কি দিয়ে দিয়েছে, পাতিল ভর্তি খাবার দিয়ে দিয়েছে। মানে আমাদের মাদ্রাসার বাবুদের জন্য, সবার জন্য মাংস, পিঠা, ভাত, ডাল সব কিছু দিয়ে দিয়েছে। দেখুন এগুলি সব মাংস। এই তো ফিরনি, তারপরে ভাত, কতগুলো ভাত দিয়েছে। ওরা কিছুটা মাংস গরম করতেছে মাদ্রাসার বাচ্চাদেরকে খাবার দেওয়ার জন্য। আর এইদিকে আমি যখন দেশে না থাকি, এভাবে আমি জলপাই সিজনে জলপাই কিনে, তারপর ওরা গতবার এগুলো আম, এবারের না আগের বারের আম এভাবে কেটে ফ্রোজেন করে রেখেছিল। কারণ আমি ওদেরকে দিয়ে আচার তৈরি করি না, আমি নিজেই আচার তৈরি করতে পছন্দ করি। এগুলি সব আচার বানাবো।
এই তো জলপাইয়ের আচার একেবারে রেডি। এটা বোঝা যাচ্ছে না, অনেক বড় কড়াই, অনেকগুলো আচার তৈরি করে রাখি যাতে সবাই মিলে 1 বছর খেতে পারে। তারপরে আমেরও আচার তৈরি করেছিলাম, আর এটা হলো আম আর জলপাই মিক্স করে একেবারে এটা শুকাবো, তারপর এটা গোল গোল করে গোল্লা আচার যেটা আর কি সেটা বানিয়েছিলাম, তেলে ভিজাইছিলাম। আর এটা একটা ড্রিঙ্কসের জন্য, এই ড্রিঙ্কসটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম ডক্টর জাহাঙ্গীর কবির এরিয়া থেকে। আর এত অ্যাডভারেজ দিয়ে এত টাকা দিয়ে ড্রিঙ্কসটা, বাট অতটা কাজ করে নাই, সিলিম অতটা হওয়া যায় না আসলে। আর এটা তো আমাদের পুকুরে তেলাপিয়া মাছ ফ্রাই করেছিলাম।